আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের গত 5ই আগস্ট বাংলাদেশের যে আমাদের দ্বিতীয় গণ বা স্বাধীনতা বলছি, ঘটনাকে স্বাধীনতা বলছি বা বাংলাদেশের সেটাকে একটা গণ অভ্যুত্থান বলছি। তো সেটার বিষয় নিয়ে কথা বলবো যে এখন হয়তো অনেক বড় বড় মন্ত্রী বা সচিবালয় বা হচ্ছে যে আমাদের প্রশাসনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে আইনের আওতায় বিচারের আওতায় নেওয়া হচ্ছে। তো আসলে এইখানে বলার বিষয় এটাই যে আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমাদের এই বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা কোনো প্রতিহিংসামূলক কাজ যাব না। এখন দেখা গেল যে আমরা বিগত 15 বছর আমরা দেখছি যে বিগত সরকারের আমলগুলো তো দেখছি, যখন একটি যে হয় যে মানে একটা ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয় তখন তার গায়ে হাত তোলা হয়, তাকে টর্চার করা হয়, তাকে ইলিস্টিক শট দেওয়া হয়। এগুলো হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘন, এগুলো কোনো ন্যায় বিচারের মধ্যে পড়ে না, এগুলো আইনের লঙ্ঘন। তো এখন আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে একেবারে গতকালে আনিসুল হক যিনি আইনমন্ত্রী ছিলেন এবং সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো এখন আমার বলার বিষয় এটুকুই যে এই বিপ্লবের একজন সৈনিক হিসেবে আমি মনে করি তারা যেন ন্যায্য বিচারটাই পায়। আমি জানি তারা যে অপরাধগুলো করেছে সেই অপরাধের ভিত্তিতেই তাদেরকে দীর্ঘ শাস্তি দেওয়া দরকার, কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে কোনো টর্চার যেন না করা হয় আমার এটুকুই আশা। কারণ হচ্ছে প্রতিহিংসাটা আজকে এমন, যদি তাদের উপর আজকে আমরা আক্রমণ করি, প্রতিহিংসা করি, ঠিক এই জিনিসটা কিন্তু রিপিট হয়ে আমাদের উপর সেম আবারও আসতে পারে। বা আমরা সেই প্রতিহিংসাটা আমরা চূড়ান্তভাবে বন্ধ করতে চাই। তো এইরকম বন্ধ করতে গেলে যে ন্যায় সে যতটুকু অন্যায় করছে এগুলো প্রমাণ সহকারে বের করে জিজ্ঞাসাবাদ করে তার উপযুক্ত শাস্তি নিশ্চয় করতে হবে। আর এটা করার জন্য তারা যে ধরনের প্রতিহিংসামূলক বা মানবাধিকার লঙ্ঘন করেছে সেটা যেন আমাদের দ্বারা কোনো রকমই না হয়। আমি আবারও উল্লেখ করছি, বিশেষ করে মানুষের গায়ে হাত তোলা বা রিমান্ডে নিয়ে তাদের গায়ে হাত তোলা, এটা একটা মানবাধিকার লঙ্ঘন, এটা কোনো আইনের ভিত্তি নাই। তারপরে হচ্ছে যে আপনি ইলেকট্রিক শক দেন বা লাইটের দিয়ে তাকে দেন, এগুলো কোনো আইনের ভিত্তি নাই। আপনি তাকে রিমান্ডে নিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন, আপনার যা তথ্য প্রমাণ দরকার তাকে জিজ্ঞাসা করবেন, সে উত্তর দিব, সেগুলো সেই রিপোর্ট অনুসারে আপনি কাজ আগায় যাবেন। তো এই অনুসারে তাকে, যেহেতু তারা, আমরা নিজেরাও জানি তারা প্রচুর অপরাধ তারা করেছে, তারা অপরাধ না হলে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতো না। তারা কেন এরকম করে পালিয়ে যাবে, আমরা নিজেরাও দেখেছি তারা অন্যায় করতে। তো সুতরাং তারা যে অপরাধগুলো করেছে সেই অপরাধের যে শাস্তি হয় সেটাই যেন তারা পায়, এটাই হলো ন্যায় বিচার। এখন তারা অন্যায় করেছে, আমরাও তাদের উপরে চড়াও হলাম, আমরাও তাদের উপরে আক্রমণ করলাম, এইটা আসলে প্রতিশোধ, এটা হলো প্রতিশোধ। আসলে প্রতিশোধমূলক সমাজ ব্যবস্থা আমরা চাই না, আমরা চাই ন্যায় বিচার, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা। তো আমার বিষয়টি আমি যারা আইনে রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আর যেহেতু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে যে আসলে ক্ষমা করে দেওয়াটাই উত্তম, তাদেরকে প্রতিহিংসার প্রতিফলন না করে তাদেরকে আমরা ক্ষমা করে দিতে পারি, সাধারণ মানুষের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু যারা আসলে যে অপরাধগুলো করেছে সেগুলো তো আইন অনুসারে বিচার হবে, সেই আইনের অনুসারে তারা যে বিচারে প্রাপ্য সেই বিচারটাই হোক, আমার এটাই আপনাদের জন্য বলা। তো ঠিক আছে, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী বছরে। আসসালামু আলাইকুম।